নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো দেখো, বসন্তের সকাল, আহাহা, পাখির আওয়াজ আর কোকিলের ডাক শুনে সেই আমি ছোটোবেলায় ফিরে যাই। কত বছর আগের কথা যে মনে চলে আসে, সেই টিউশনি যাওয়া, সেই স্কুলে যাওয়া, তো সব কিছু ঘিরে সকালবেলাটা এসে ব্যালকনিতে আসলে মনটা এত ভালো হয়ে যায়, মানে আমি চিন্তাই করতে পারছি না যে আমার শারীরিক কিছু প্রবলেম আছে বা আমি ডাক্তারের কাছে আজকে আমাকে যেতে হবে। মনের খুশিতেই আমার এই বসন্তের দিনটা মনে করছি। তো দেখো, দেখতে দেখতে আমি রান্নাঘরে এসে গেছি এবং চা করছি। তোমরা বুঝতেই পারছো, সকালবেলা মধু দিয়ে যে চাটা খায়, তাই চায়ে চুমুক দিয়ে আজকে সকাল শুরু হবে। কেন কি, চায়ের তো একটা এনার্জি বাড়ায়, তাই না? খাস করে আমার তো ভীষণ প্রিয়, তোমরা জানো। দুধ চা তো আমি খুবই প্রিয়, কিন্তু উপায় নেই, তাই সকালবেলাটা একটু লিকার চা খেতেই হয়। অভি খায় কি, মধু দিয়ে খায়। তো দেখো, মধু চা আমি মুখে চুমুক দিয়ে এনার্জি চলে এলো। আমি যথারীতি চলে এসেছি বিছানা ঝাড়তে। কেন কি, 6 দিন পাতা আছে, প্রত্যেক সপ্তাহে একদিন করে বিছানা চাদরটা না চেঞ্জ করলে হয় না, তাই আমি বিছানা চাদরটা চেঞ্জ করতে এসেছি। এবং বেশ টান টান করে বিছানা চাদরটাকে না পাতলে মনের শান্তিও পাই না। এবার করা যায় কি বলো? তাই আমি বিছানার চাদর চেঞ্জ করে নিলাম, আর মাথার বালিশ দুটোকে আমি ব্যালকনিতে রোদ্রে দিয়ে দিলাম। রোদ উঠেছে ভালোই। আর এই যে বালিশ কভার দুটিও চেঞ্জ করে আমি একদম পরিপাটিভাবে সাজিয়ে নিলাম বিছানাটা। তাই না? কত ভালো লাগছে বলো তোমরা দেখে, যদিও মাথার বালিশগুলি নেই। আর আমি আজ ব্রেকফাস্টে ধোসা বানাবো। দেখো, ধোসার ব্যাটারটি কতটা ফুলেছে, খুব ভালো ফুলে গেছে। তাই ধোসা বানানোর জন্য সকাল সকাল এসে গেছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখো, কিছুটা কড়াইয়ে বাদাম দিয়েছি, বাদামটা ভেজে রেখে দেবো। কেন কি, কিছুটা বাদাম আমি কোটোর মধ্যে রেখে দেবো, চাটনিটা করতে খুব সুবিধা লাগে। কারণ একবারে ডেলি ডেলি আর কত বাদাম ভাজবো, তাই একবারেই ভেজে রেখে দিই কোটোর মধ্যে। আর এখানে আমি চাটনি করার জন্য নিয়ে নিয়েছি বাদাম, 2টো কাঁচা লঙ্কা, আর ওখানে 2টো রসুন, কারিপাত্তা, আর এটা নারকেল গুঁড়ো। দেখো, এটা আমি লন্ডন থেকে নিয়ে এসেছিলাম, নারকেলের গুঁড়ো। এইটা দিয়ে একটা চাটনি পেস্ট বানিয়ে নেব। আর এইদিকে আমি ধোসা বানাচ্ছি। দেখো কত সুন্দর ধোসাটা হচ্ছে, ভালো ফুলেছে আজকের ব্যাটারটা, যার জন্য ধোসাটা একদম সুন্দর হচ্ছে। আর কটাক করে উঠেও যাচ্ছে, জালি 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 জালি। দেখতে থাকো কত সুন্দর ধোসা। দেখো, আসলে ধোসার ব্যাটারটা খুব ভালো রকম ফুলেছে, যার জন্য এই সুন্দরভাবে ধোসাটা উঠছে, জানো তো। আর এই ধোসা সকালবেলা গরম চায়ের সাথে যা ভাল লাগে না। আর আমি এই ধোসা বানানোটা শিখেছিলাম কিন্তু একটা তামিল বোনের কাছ থেকে। তাকে আমি খুব মিস করি, সেই দুনিয়ায় নেই। সে যেখানেই থাক, খুব ভালো থাক, সুস্থ থাক, এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি। তাকে আমি অনেক মনে মনে করি, ধোসা বানানোর সময় তার কথা মনে চলেই আসে। অনেক কিছুই শিখেছি তার কাছ থেকে। তো দেখো, আমার দেখতে দেখতে ধোসা বানানো হয়ে গেল। আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। এই যে ধোসা চাটনিটা খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়। আর নারকেল তেল দিয়ে করি টেস্টি। দেখো, যথারীতি আমি জলখাবার খেয়ে চলে এসেছি এখানে আলু ছুলতে, কারণ ফটাফট তাড়াতাড়ি করে আলুটা ছুলতে হবে। কারণ আজকে করব আলু পোস্ত, ডাল ভাত। এই গরম রৌদ্রের তাপের জন্য আর ভাল লাগছে না অন্য কিছু খেতে, তাই জন্য এটাই করব, এই আলু পোস্ত আর ডাল। তো দেখো, আমি ডালও বসিয়ে দিলাম এখানে। আর ততক্ষণে আমাদের চা পাতা আনা ছিল, একটা প্যাকেট চা পাতা শেষ, তাই জন্য আমি চা করতে গিয়ে দেখলাম চা পাতা নেই। তাই জন্য আমি খালি কোটোটার মধ্যে চা পাতাটা কেটে ভরে নিচ্ছি, তাকে কোটোর মধ্যে থাকলে সুবিধা, ছোটো কোটোতে ঢালতে অনেক সুবিধা হয়, আর চায়ের স্মেলটাও থাকে ভালো, তাই টাইট করে বন্ধ করে দিয়েছি। আর এইদিকে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে টমেটো আলু পোস্তের জন্য এই যে আলুটা আছে, এই আলুটা দিয়ে ভালো করে কষে নেব। কষে নিলেই আমার আলু পোস্ত হয়ে যাবে। দেখো, আমি আলু পোস্ত বসিয়ে দিলাম এখানে। আমাদের চিমনিটাকেও সার্ভিসিং করাতে হবে। চিমনিটার এত জোরে আওয়াজ না, মানে ভীষণ আওয়াজ। মানে আমি রান্নাঘরে থাকলে যদি আমাকে হল থেকে কেউ ডাকে বা কোনো কথা বলে, আমি কিচ্ছু শুনতে পাই না, এত জোরে একটা চিমনিটার আওয়াজ হয়ে গেছে। এইটাকে দেখি কিছুদিন পরে এটাকে সার্ভিসিংটা করাতে হবে, না করালে আর হচ্ছে না। এমনি সব কিছু ঠিকই আছে, চিমনির এমনি কোনো গণ্ডগোল নেই, কিন্তু আওয়াজটা এত জোরে হচ্ছে, এইটাকেই দেখাতে হবে। তো এইদিকে যথারীতি আমি আলু পোস্ত, ডাল বসিয়ে দিয়েছি। এইখানে দেখো, আমি ভাত বসিয়ে দিলাম। আমাদের দুজনের ভাত ছোট্ট বাটিতে বসিয়ে দিলেই হবে। আর এখানে পোস্তটার মধ্যে আমি টমেটো কেটে দিয়েছি, একটা প্লেট ঢেকে দেবো, দিয়ে আমি ফটাফট যাব স্নানে, কারণ স্নান করে বেরোতে হবে। ততক্ষণে আমার হাজব্যান্ড
স্নান করে ও পুজো করছে, তাই বললো একসাথেই বেরোবো। ওরও কোনো অফিসের কাজ আছে, ও যাবে কোনো অফিসে, আর পার্সোনাল কাজ আছে কিছু, আর আমি যাব ডাক্তারের কাছে। একই বাসেই যাব, আমি নেমে যাব ওই যে নিকো পার্কের কাছে নামবো আমি, সেখানে আমাদের ডাক্তারের চেম্বার। তো দেখো কত সুন্দর হয়েছে এই রৌদ্রের দিনে এই টমেটো আলু পোস্ত, আহা দারুণ। অনেক ভাত খাওয়া যাবে, তার সাথে যদি ছোটো মাছের টক থাকতো। তো যেহেতু আজ মাছ নেই, তাই জন্য আমি করেছি কি একটু উচ্ছে ভাজা করব। আর এদিকে প্রিয়াঙ্কা চলে এসেছে, ওর মতো কাজ করে যাচ্ছে। দেখো আমার উচ্ছে ভাজা হয়ে গেল, ডালও হয়ে গেছে, আলু পোস্ত হয়ে গেল। আমি এখন স্নানে যাই। দেখো স্নান করে এসে ঠাকুর প্রণাম করে এসে এই যে আমাদের ভাত পেরেছি। দেখো এই যে ভাত, উচ্ছে ভাজা, ডাল, টমেটো আলু পোস্ত, একটা পাঁপড় সেকা আর টক দই। এই হলো আমাদের লাঞ্চের মেনু আজকে। এই খেয়ে রোদ্রের মধ্যে বেরোবো, তাই জুড়ে থেকো। দেখো আমি রেডি। এই যে আমি নিচে চলে এসেছি, তাই নিচের থেকে আমাদের জাস্ট ফ্ল্যাটের নিচেই আমি তোমাদের দেখালাম। আর দেখতে দেখতে আমি টেকনোপলিসের সামনে এসে গেছি। দেখো কত বড় একটা সার্কেল হয়ে গেছে না, রাস্তাগুলো চওড়া চওড়া, দারুণ চওড়া রাস্তা। আর দেখতে দেখতে আমি বাসে করে এসে গেছি, আমাদের যেখানে ডাক্তার দেখাবো সেই জায়গায় পৌঁছে গেছি। কত সুন্দর একটা শান্ত পরিবেশ লাগছে না দেখে, ভীষণ শান্ত পরিবেশ। তাই আমি ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে নিই যে দেখো কত সুন্দর পাখির আওয়াজ, কোকিলের আওয়াজ। আর আমি ভেতরে ঢুকে গেলে কিন্তু আর আমার ফোন ইউজ করা যাবে না, তাই জন্য আমি বাইরেই যতটা পারলাম একটু নিয়ে নিলাম। তারপরে আমি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এসে আমি তোমাদের কাছে জানাবো যে ডাক্তারবাবু কী বললেন। তাই জন্য তোমরা জুড়ে থেকো, চলে যেও না কেউ। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি তো বললাম যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি রিপোর্ট দেখাতে। তা আমি ডাক্তার দেখিয়ে বেরিয়ে গেলাম। রিপোর্ট দেখে বললেন এমনি সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু কোলেস্টেরলটা এখনও হাই আছে। ওটা কমেছে কিন্তু অল্প পরিমাণে। তা আমাকে এখন ডেলি কোলেস্টেরলের ওষুধ খেয়ে যেতে হবে। আর থাইরয়েডটা অনেক পরিমাণে বেড়েছে। মানে আমি তো আজ 1.5 বছর ধরে থাইরয়েডের কোনো ওষুধ খাইনি। আমার একটু শারীরিক প্রবলেম ছিল বলে ডাক্তার ওটা বন্ধ করে দিয়েছিলেন। তো তখন কোনো কিছু প্রবলেম ছিল না, কিন্তু এখন আবার হঠাৎ করে দেখছি থাইরয়েডটা বেড়ে গেছে, তাই জন্য আবার নতুন করে ওষুধ দিলেন। তো যাই হোক, দেখছো আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো যে আমি একটু খুশি আছি। যাই হোক, এই দুটোর মধ্যে দেখা যাক এখন আমি কতটা কি কন্ট্রোলে আনতে পারি। তোমাদের ভালোবাসা থাকলে ঠিক হবে। তাই আমি বেরিয়ে গেলাম, এখন আমি বাস ধরে বাড়ি যাব। দেখো আমি গেটের বাইরে এসে গেছি। গেটের বাইরে এই জায়গাটা হচ্ছে নিকো পার্কের অপোজিটে। কত সুন্দর লাগছে না দেখতে। আর গাড়িগুলি কি দৌড়াচ্ছে, কত মানুষ, কোথাকার মানুষ কোথায় চলে যায় তার ঠিক নেই। দেখো দেখতে দেখতে আমি কিন্তু এসে গেছি, আমার গেট খোলা হয়ে গেল। এখন এরপর আমি একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে কি করি আমি তোমাদের সাথে নিঃসন্দেহেই দেখাবো। তাই জন্য তোমরা জুড়ে থেকো, কেউ চলে যেও না। আমি তো ডাক্তার দেখিয়ে এসে গেলাম, আমার হাজব্যান্ড কিন্তু এখনও ফেরেননি। ওনার ফিরতে হয়তো আরও 1 ঘন্টা লাগবে। তাই জন্য আমি এই তরমুজটা কেটে একটু ফ্রিজে রেখে দিই। দেখো তাই তরমুজ কাটতে বসে গেলাম, কেটে ফ্রিজে রাখতে। গরমে আসবে তো, ঠান্ডায় খেতে ভালো হবে। তাই জন্য দেখো তো আমি তরমুজ কাটতে বসে গেলাম। বাবা কি শক্ত লাগছে গো, কাটতে পারা যাচ্ছে না, ভীষণ শক্ত আছে। এই যে দেখো, খুব একটা লাল নয় কিন্তু তরমুজটা। এর আগের বারে আনা হয়েছিল, আমি ওটা বন্ধু তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। ওটা যদি শেয়ার করে পারতাম তাহলে খুব ভালো হতো। খুব লাল ছিল, এই তরমুজটা খুব একটা লাল হয়নি। যাই হোক, তবুও কিন্তু মিষ্টি আছে, ভীষণ মিষ্টি হবে তরমুজটা, দেখেই লাগবে। আমি একটু জাস্ট টাচ করে দেখলাম, মিষ্টি আছে। তো তাই জন্য আমি ছোটো ছোটো পিস করে কেটে রেখে দিই। আমারও খেতে খুব ভালো লাগে এই তরমুজ। এই গরমের সময় এই 3টের দিকে খেতে এত ভালো লাগে না তরমুজটা। তোমরা কে কে তরমুজ খাও কমেন্ট বক্সে লিখে জানিও যে তরমুজ কার ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, ছোটোবেলায় অনেক খেয়েছি তরমুজ, এখনও খাচ্ছি। ব্যাঙ্গালোরেও খেতাম, ব্যাঙ্গালোরে তো আরও বড় বড় পাওয়া যেত, এখানে তো তাও সাইজ একটু ছোট। আমার যদি সেই সময় ইউটিউবই থাকতো না, তাহলে তোমাদের কাছে দেখাতে পারতাম ব্যাঙ্গালোরে কত বড় বড় পাওয়া যায় তরমুজ, অনেক বড় বড় সাইজের তরমুজ ওখানে। আহা হা, কি মিষ্টি গো, দারুণ মিষ্টি, খুব মিষ্টি তরমুজটা, খেয়ে একদম মন ভরে গেল। দেখো এখন ঘড়ির কাঁটায় 5:30 বাজে, আমি চা নিয়ে বসে গেছি, বিকালের চা এটা। তাই তোমাদের কাছে জানালাম যে দেখো আমি বিকালের চাটি খেয়ে আজকের মতো ব্লগটি শেষ করব। তাই তোমরা এইভাবে পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকে আমি চা খেয়েই ব্লগটি রাখছি।
আর যারা নতুন দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক হয়তো আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে, তাই তোমাদের একটা লাইকের জন্য আমি অনেক অন্তর থেকে চাচ্ছি যে তোমরা লাইকটা করে আমাকে সাহায্য করো। আর সবাই খুব ভালো থেকো, ভালো লাগলে কমেন্টস করো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতো এখানেই আমি ব্লগটি রাখলাম। আমি বসে বসে চাটি খাই। আর এই যে দাদু ভাই, তোমাকে আমি মিস করছি ভীষণ, তুমি থাকলে আমাকে অনেক কিছু দেখিয়ে দিতে, স্টিকার লাগানো। আমি দরুকেও মিস করছি, আর তার সাথে সাথে নিমো 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 লাভ ইউ, তোমাদের সবাইকে মিস করছি। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, ভালো থেকো।